সহজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আমরা যা শুরু করছি, ওই যে একবার যে কইছিল, আরে বালার গরো ভালো হয় না, আরে বালার গরো ভালো হয় না, তোর গরো ভালো হইব ঘুরতে। তুই হলে অসুখবের হেডকোয়ার্টার, দেশও থাকতে মুরগা চুরির ধরা ফরস, থপ্পা চুরির ধরা ফরস, হোমা চুরির ধরা ফরস, সকলে চান্দা তুললে তোরে বিদেশ পাঠাইছে। হেতে বিদেশ গিয়া সেরা এই চুরি চামারি করে সেরা আবার টেহাও লইছে, হেতে দেশ হইয়া বালা কাম করবো। তো এহেতে এই ফেস লাগাইব, তে ফিটাফিটি লাগাইব, থানার পুলিশ আইব, মারামারি করবো, তে ফুটবল খেলা লাগাইব, এরপরে শিল্পের নাতে গান গাওয়াইব। কারণ আমানুষ কুমানুষের এত টেহা হইলে দৈরকম হয়। আর ভালো মানুষের যত হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয়। দেখছো না ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং ওয়াল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে। আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না, ঠিক কিনা? আমরা তারা খাইতে খাইতে এমন খাইচ্ছ তৈছে যে এইটা পাই ডে খায়। একটা শুনছি টিন বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। আমি কই চা পাইছে কেমনে? কয় টিনের পানির তলে হালাই রাখছে, টিন ভিজাইয়া বোধহয় খাইছে আর কি বিস্কুটের মতো। আহারে মুসলমান, রাস্তার গম খায়, হ্যাঁ টিন খায়, বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিছে, ঠিক কিনা? কম নাদানের দল কয় খালি জিগায় আমরার কি দোষ, আমরার কি দোষ? দোষ বিচার না, আমি কই দোষ 101টা দোষ। আমার জিগাও কয়টা দোষ? যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডা দেওয়ার লাগলো, আমরা দোষ কয়। আমি কই 101টা। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা তো কইব কেমনি? হাতে যে উঠতে গেল একটা লুকে দিয়ে জাতা দিয়ে তারা হতাইলাও না। তাহলে অহন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যারার লগে তুটবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে তো উঠবোই। আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝ মানুষ উঠলো কেমনি লেগে আপনার আর বিচার হইব। অহন থেকে যে উঠবো জাগাত বয়াই লেবেন, একটাই কোজনতে দিত না পারে। মার হাবা কর দেখি উঠুন না বাফিল, মাত্র ওয়াজ শুরু হয়ে না হইছে। আমি কি ওয়াজ শুরু করে শেষ করে লাগতে আছি? দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন দাদা। ওয়াজটা শুরু হয়েছে রাতে উঠেতে 3-4 ঘন্টা দেরি হইব। নিয়ত করে বাও মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট হইতে আছে না? ওই যে এক রাজা এই 1 গ্রাম দখল দেওয়ানের লেগে পুরো সেনাবাহিনী বাড়াইছে, পুরো আস্থা সেনাবাহিনী বাড়াইছে। একটা গ্রাম দখল দিত, সেনাবাহিনী গিয়ে পুরো গ্রাম ঘেরাও দিয়া লাইছে। ঘেরাও দিয়া সেটা ঠকছে, এই মাইক টাইট খাইয়া বাইতেছে। আইসে পরে রাজমশাই জিজ্ঞেস করছে, সেনাপতি? কয় জি রাজমশাই। কয় আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। কয় গুলি নাই? কয় আছে। কত তো আমরা ঠকলাম কেন? একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না, তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ? রাজমশাই আমরা যে কেন হারছি এটার 101টা কারণ আছে। তো রাজমশাই কয় ফইলা কারণটা কও। কয় ফইলা কারণটা হইলো আমরা তো গিয়ে গ্রামটারে ঘেরাও দিয়া লাইছি, চতুর্দিকটা বেড দিয়া লাইছি, বন্দুকও রেডি করছি, গুল্লি দেওয়ানের লেগে ট্রিগারের ভিতরে আঙ্গুল লইয়া গেছি গে। তখন মাত্র গুল্লি দেন চাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লিটি ম্যাগে বিচ্ছা গেছে। তাইলে আর কি কিচ্ছু লাগে? তোমার কতক্ষণ আর কিচ্ছু লাগে? কয় আমি তো দৌড় দিছিলাম। কয় তুই থার্ড হইলি কেমনে রে? কয় আসার খাইয়া ফুটে গেছি গে। তো থার্ড দই বইতে দৌড়াইয়া পারে না, তো এমনি থার্ড হইতো নাকি? তুই তো এখন তো কয় গুল্লি যে বিজ্জা গেছে গা, এর লেগে আমরা আর যুদ্ধে জিততে পারছি না, আঙ্গুল তো টানতে আসি, গুল্লি তো পারবো না। কত তো সারছে একা। এই যে জিগায় না আমার দুষ্টা গীতা, আমি কই 101টা দোষ আছে। কয়টা দোষ আছে? 1 নম্বর দোষটা শুনলে আর দোষ লাগতো না, একটা খালি শুনবা। 1 নম্বর দোষ হইল যে এই মানুষগুলো গত 17টা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে, এটা হলো আলেম ওলামার উপরে নির্যাতন করেছে, ঠিক কিনা? এইটাই 1 নম্বর দোষ। এরপর আর দোষের দরকার নেই। তারা আলেম ওলামারে কম বেজ্জতি করে নাই। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে, আলোচনা বিলে বিপক্ষে গেছে, বৃহস্পতিবারে ফোন করে কইয়া দিছে চাকরি নাই। হ্যাঁ বাড়ায় মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব। সেই নিয়তে এবার বই রয়েছে। বৃহস্পতিবারে ফোন গেছে চাকরিটা না, এবার একটা আহা কইছি খেয়ার কুইরাত লাগাই দিল, লগে লগে ফুটে গেল। এমন একটা আহা বাড়িছে ইমাম সাহেবের ভিতরে। এই আহাটা কি সহ্য করানোর মতন? আল্লাহর নবী কয় লা হাযাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ,
যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। ওই আলেমেরা হারা সহ্য করতে পারো নাই। যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সিটার বাটফার গুন্ডা বদমাইশ দিয়া, ওই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। এরপরে আর দোষের দরকার লাগে বেড়া, দোষ বিচাইরা পাও না, এটাই দোষ। আরে আর দোষ দিয়ে কিতা করবা, বললি ভিজা গেছে কা ব্যাগে। যাই দেশে আলেম ওলামাগুলোকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, কোরআনের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেজ্জতি করে আলেমকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর বাসা এখানে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের আলেম ওলামারা আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে বেজ্জতি করেছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিরকম? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। যেই কথাটা কইছিলাম বালার গড়ও বালা হয় না কেন? হ্যাঁ, বালা টাকা ভালো জায়গার টাকা হইলে কি হয় জানো? ভালো জায়গার টাকা হইলে কুপুল হয়, কালভার্ট হয়, অসহায় মানুষের চিকিৎসা হয়, যারা লেখাপড়ার খরচ যোগাইতে পারে তাদের লেখাপড়ার ব্যবস্থা হয়। আমার ইকবাল ভাই আগামীকালকে এখানে হাফেজ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন, স্কুলের ছেলে পোশাক দেবেন, ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন। তারপরে রাস্তা করেছেন ৩০ লক্ষ টাকা খরচ করে, আরও টাকা লাগবে, কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইলে পারতেন, এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু কইরা সেটা নাম করতে পারতেন, কিন্তু চিন্তা করেছেন আমার টাকাগুলো যেন ভালো কাজে ব্যয় হয়। এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ। যারা টাকা, ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয়, মাদ্রাসা হয়, পুল হয়, কালভার্ট হয়। আর অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, মার্ডার হয়, ঠিক কিনা কও? ওই যে কইসলাম বালার বড় ভালো হয় না, কথা যে একটা মনে পড়ছে, আরেকটা হেডেও গেলিতা ওই রাজদি কথা খালি মনে পড়তাছে, কিন্তু ওগুলো মলো ভাই ঘটনা কিতা মার হাবা কও না কেন?